বিভিন্ন অবৈধ পথ দিয়ে ইতালি প্রবেশের সময় হরহামেশাই ঘটে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা। আবার বিভিন্ন সময় দালাল চক্রের খপ্পরে পড়ে মাফিয়াদের কাছে জিম্মি হতে হয়। লাখ লাখ টাকা খুইয়ে কেউ কেউ প্রাণে বাঁচে, আবার কারো সলিল সমাধি হয়। বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু ইতালিতে সব সমস্যা কাটিয়ে বৈধ পথে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি। বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো ইতালি ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ইতালি সহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়া সহ ইউরোপের ৬টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই সহ যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইতালির পক্ষে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সমঝোতা স্মারকে সই করেন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, বাংলাদেশ ইতালির সম্পর্ক দীর্ঘদিনের। তারা সব সময় শ্রমিকদের বৈধ পথে ইতালিতে যেতে অনুপ্রাণিত করেন। ইতালির সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার হবে। বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার ভূমধ্য সাগর পাড়ের দেশ ইতালি। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনা বেচা সহ দুর্নীতির কারণে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৮ বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে দেশটির সরকার। ২০২১ সালে পুরো দমে আবারও চালু হয় দেশটির শ্রম বাজার। তবে অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয় দেশটির সরকার। তারেক আহমেদ, কালবেলা।